কেন্দ্রীয় বাজেট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল জামাতে ইসলামী হিন্দ। সংগঠনের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনির দাবি, সরকার পরিকাঠামো ও মূলধনী ব্যয়ের উপর জোর দিলেও কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নের ইস্যুগুলোকে উপেক্ষা করেছে। সাদাতুল্লাহ হুসাইনির মতে 12.2 লক্ষ কোটি টাকারও বেশি মূলধনী বরাদ্দ দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কাজে লাগলেও সাধারণ মানুষের আয় বৃদ্ধি বা বেকারত্ব দূরীকরণে এর প্রভাব নগণ্য। বিশেষ করে গ্রামীণ পরিবার, নারী ও যুবকদের জন্য এই বাজেটে কোনো আশার আলো নেই। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অপ্রতুল বরাদ্দ এবং ঋণের ক্রমবর্ধমান বোঝা নিয়ে সরকারকে সতর্ক করেছে সংগঠনটি। জামাতের দাবি, কেবল আর্থিক বৃদ্ধি নয়, মানবিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত না হলে দেশের প্রকৃত উন্নতি সম্ভব নয়। इसके साथ एग्रीमेंट करते हुए इंडिया के जो फार्मर्स हैं, किसान हैं, सोयाबीन के किसान हैं और दीगर किसान हैं, उनके इंटरेस्ट का लिहाज नहीं रखा गया है। अगर 0% टैरिफ पर या मिनिमम टैरिफ पर यूएस की चीज़ें इंडिया में इंपोर्ट होंगी तो हम समझते हैं कि हमारे मुल्क के किसानों का उससे बड़ा नुकसान होगा। तीसरा बड़ा इशू आप सब जानते हैं, वो बहुत ही सीरियस इशू है। वो ऑयल के सिलसिले में जो इंडिया